तूने क्या बोला मेरे को? ये 11 तारीख को बुक आ जाएगा। हाँ कि मतलब डन है ना, पक्का? हाँ 11 तारीख को आ जाएगा। पक्का आ जाएगा ना? हाँ तो 11 तारीख को कब आएगा? दिन में ही आएगा, हाँ रात को ही मिलेगा मुझे, ठीक है? और ये तो मैंने पूरा सारा जो कंटेंट जितना सारा था सारे पढ़ लिया, जो 10th के एग्ज़ाम में जो सिलेबस में जो मतलब सिलेबस में है, तो उनमें से ये है ज्ञानचक्षु। अभी जो बात करेंगे हम बांग्ला में बात करेंगे। तुम इसे समझना ज़रूरी है। अरे मैं समझ जाऊंगा। मैं नहीं समझ जाऊंगा ना, मैं भी जानता हूँ तुम समझ जाओगे। बांग्ला समझ जाता है, ऐसा कोई दिक्कत नहीं है, बांग्ला में कोई दिक्कत नहीं है, तुम इतना भी तो समझ सकते हो, ऐसा बात नहीं है भाई। ज्ञानचक्षु आशापूर्णा देवी, ज्ञानचक्षु आशापूर्णा देवी। अगर हम মানে যদি কাউকে যদি বলা হয় যে তুমি জ্ঞানচক্ষু মানে কি বোঝো, আশাপূর্ণ দেবী ইনি একজন রাইটার। ইনার সম্বন্ধে নিচে লেখা রয়েছে, ইনার সম্বন্ধে নিচে মানে মানে পুরোপুরি ডিটেলস নয়, लेकिन তবুও মানে কোনো কিছু একটা মানে একটা তথ্য দেওয়া রয়েছে। এখান থেকে অনেক সময় শর্ট কোশ্চেনও আসে, যে এনার লেখা কোনো একটা বইয়ের নাম বা নাটকের নাম বা উপন্যাসের নাম এমসিকিউতে আসে, এগুলো মানে পড়ে রাখতে হয়। তো আশাপূর্ণা দেবী যে গল্পটা লিখেছে তার নাম কি? জ্ঞানচক্ষু না? তো জ্ঞানচক্ষু নর্মালি মানে জ্ঞানচক্ষু মানে কি বুঝি আমরা? যে কোনো কিছু একটা জ্ঞানের প্রাপ্তি হওয়ার পরে যে একটা খোলাসা যে একটা হয়, যে একটা যে মানে প্রকৃত মানে সত্যটা কি সেটা বুঝতে পারে, তখন যে মানুষের যে একটা সেলফ রিয়েলাইজেশন যেটা হয়, সেটাই তো বলা হয় না যে জ্ঞানচক্ষু, তাই না? তো আশাপূর্ণ দেবী যে গল্পটা লিখেছে সেটা জ্ঞানচক্ষু। এখানে এমন একজনের জ্ঞানচক্ষুর কথা বলার হয়েছে যে তার বয়স 7 থেকে 8 বছর। মানে এতটা বয়সের একটা মানে ছেলের কথা বলা হয়েছে, 7 থেকে 8 বছর। আমরা 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 যারা বড় হয়েছি তারা হয়তো বেসিক্যালি এটাই ভাবে যে বড় হওয়ার মানে আমরা যেটা ছোট অবস্থায় যেটা ভাবতাম, ছোটোবেলায় যেটা ভাবতাম, কিন্তু সেটা বড় হয়ে যাওয়ার পর আমরা প্রকৃত মানে জিনিসটা কি বুঝতে পারি। যেমন আমাদের জীবনের সঙ্গে হয়, ছেলেবেলাতে আমরা কত আনন্দ করতাম, খেলা করতাম, এখন সেটা না করতে পারি। এখন কি করা হয় যে ভাই কাজ করে, কোনো কিছু কাজ করে বা কোনো কিছু না কোনো কিছু সে করে। প্রথমে কিন্তু এমনটা ছিল না, কিন্তু এই অবস্থাতে যে ছেলেটা রয়েছে সেটা কত বছরের ছেলে? 7 থেকে 8 বছরের ছেলে। তো 7 থেকে 8 বছরের ছেলের এমন একটা ঘটলো যে ভাই তার জ্ঞানচক্ষুর সম্বন্ধে এই গল্পটা লেখা হয়েছে। বাস এখানে এটাই রয়েছে, এমন একটা ছেলে রয়েছে যেখানে ছেলেটা 7 থেকে 8 বছর, সে এটা জানতো যে রাইটার যারা হয়, যারা কবি হয়, তারা হয়তো অন্য কোনো জায়গার মানুষ বা কোনো একটা বড় মানুষ, তারা কোনো সাধারণ মানুষের মতো নয়, আমাদের মতো নয় বিশেষ করে। তো তখন একদিন জানতে পারলো তার যে তার যে মেসো, সে একজন নাকি রাইটার। তিনি অনেকগুলো বইও লিখেছেন আর তার বই সব ছাপা হয়, এর মানে সে রাইটার অলরেডি। সে তখন দেখলো যে এগুলো একজন সাধারণ মানুষই করতে পারে, তখন তার না জ্ঞানচক্ষু খুলে গেল। ইনি যখন করতে পারে তো আমিও করতে পারবো। তো 7 থেকে 8 বছরের বয়সের যে ছেলেটার কথা বলছি এখন থেকে, তো এই শুরু থেকে সে তপন, তার নামটা তপন। তো তপন ওর মেসোমশাইকে দেখে একদিন না চুপি একটা মানে নিজে কিছু লিখতে ওর স্কুলের প্রথম দিন, মানে স্কুলে ভর্তি হওয়ার যে প্রথম দিন হয়, সেই প্রথম দিনের অভিজ্ঞতা সম্বন্ধে লিখেছে। আর লেখার পরে ও একবার ওটাকে রিডিং পড়ছে ওটাকে। তো রিডিং পড়তে ওর এমনটা লাগে যে সত্যি একটা গল্প হয়ে গেছে একটা। তো ও আস্তে ও না ওর মাসির বিয়ে উপলক্ষে ওর মামার বাড়িতে এসেছিল। তোর মাসির মানে বিয়ে হয়েছে, মানে মেসোমশাই। আর যখন ওর মাসিকে যখন এটা দেখায়, ওর মাসি ওর থেকে 7-8 বছরের বড়, কিন্তু ওর মামার বাড়িতে যখন আসে ওর মাসির সঙ্গেই সমস্ত মানে সময়টা মানে কাটায়।
তো এরা দুজনের ভালো একটা বন্ধু। যা কিছু করে দুজনে একসঙ্গে করে যখন মাসির কাছে আসে। তো মাসিকে দেখিয়েছে। তো মাসি এর আগে যখন এর সঙ্গে ছিল তখন একটু আলাদা ছিল, এখন বিয়ে হওয়ার পরে একটু মুরব্বি হয়ে গেছে, এমনটা ও এখানে বলা হয়েছে। মানে বিয়ে হওয়ার পরে যে একটু মানে হতো না যে বয়স যেন এমন একটা হচ্ছে না, মানে তার কথাবার্তাগুলো এক বয়স্ক লোকেদের মতো। প্রথমে ক্যাজুয়াল ছিল, এখন একটু বয়স্ক লোকেদের মতো হয়েছে। তো তপন ওটাকে নিয়ে মাসিকে দেখিয়েছে। মানে মাসি দেখার পরে মানে ও মাসি না শুরু থেকে আর পড়ে আসছে না, মানে শুরু থেকে কিছুটা পড়ে, মধ্যখান থেকে কিছুটা পড়ে, লাস্টে কিছুটা পড়ে। তো বলেছে তো তুই কারোর থেকে টুকে তো আনিস নি। মানে মাসিকে এটা এমন লেগেছে যে এটা হয়তো কিছু থেকে নকল করেছে। বলে না না না, আমি তো এটা নিজে লিখেছি। তো তখন তপন বলতেছে বলে সত্যি এটা মানে খুব ভালো হয়েছে, মানে এটা লেখা ভালো হয়েছে। বলে দেখ, এটা তো আমি তোর মেসোমশাইকে দিলেই হয়তো ওই বলতে পারো, কেন ওর মেসোমশাই মানে রাইটার। তো তখন তো তপন তো ছোট, তো বাচ্চা না ও, তখন ও বলছে না না মাসি এমনটা করো না, হয়তো ওনার কাছে গেলে হয়তো ভুল হয়ে যাবে, এটা আমরা হয়তো জানি না, এটা হয়তো বলছি যে ঠিক আছে, উনি তো জানে এটা, উনি হয়তো আগার মানে যদি বলে না এটা হয়নি তখন অতটা ভালো লাগবে না। কিন্তু তপন মনে মনে কিন্তু একটা আলাদা একটা অনুভূতি কাজ করতেছে। তপন কিন্তু চাচ্ছে যে যাক, কোনো সমস্যা নেই, বাচ্চা তো না, কিন্তু তবু ওর মাসিকে বলছে না না মাসি এমনটা করো না, এমনটা করো না, এমনটা করো না। কিন্তু তপন মাসির এই রকম একটা কাজে অনেকটা কিন্তু মনে মনে অনেকটা খুশি হয়েছে। খুশি হওয়ার পরে যখন মেসোকে যখন দেয়, মেসো তো দেখে বলে বাহ, তখন তুমি তো খুব ভালো লিখেছো, বাস একটু কারেকশান করে দিলে এটা কিন্তু লেখানো ছাপাতে দেয়া যায়। আমার বন্ধু, আমার মিত্র যেটা রয়েছে, সে সন্ধ্যাতারা পত্রিকা যেটা রয়েছে তার সম্পাদক। তো তার কাছে যদি আমি বলি এটা লেখার, তাহলে কিন্তু তিনি ছাপিয়ে দেবে এটা। তখন তপনের প্রথমটা তো মনে হচ্ছিল মেসো মনে হচ্ছে আমার সঙ্গে কোনো কিছু একটা মানে মানে মজা করছে এমনটা। কিন্তু যখন তপন দেখলো তার মেসোর চোখে মুখে একটা করুণার ছাপ, মানে তার প্রতি একটা ভালোবাসা, তপনের প্রতি একটা ভালোবাসা, যে এত ছোট একটা ছেলে এমন কিছু লেগেছে, তখন এনে একটা আহ্লাদে একটা মানে একটা কাঁদো হয়ে গেল। এখন মানে ওর ওই প্রশংসাটা শুনে মানে তপনটা যেন একদম কোথায় যেন হারিয়ে গেল, কি আর ক্যা বাত হ্যায়, মানে কীরকম একটা সিচুয়েশন ভাব, মানে কোনো কিছু একটা বাচ্চা ছেলে প্রথমে কোনো কিছু করার পরে সেটা একদম ঠিক হয়েছে, একটু কারেকশান করে দিলে লিখতে মানে ছাপাতে দেয়া মানে চলে, তাহলে সে ভাবছে, তাহলে সে তাহলে নিজেকে তাহলে কি মানে কীরকম একটা দুনিয়ার লোক বলে ভাবছে তপন। জি, আর বহুত মানে তাহলে বহুত মানে এটা ভালো একটা ব্যাপার। তো এই কথাটা না তপনের বিয়ে বাড়িতে, তপনের বাড়িতে সব দিকে না ছড়িয়ে গেল কথা। তখন তো তপনের যে ছোট ছেলে যে তপন, সবাই তপনকে ঠাট্টা করে, তপন তো রাইটার হয়ে গেছে, তপন তো এরম একটা লেখক হয়ে গেছে। তো সবাই বিয়ে বাড়িতে সবাই মানে বাড়িতেও সবাই মানে ঠাট্টা করে ওকে নিয়ে। তখনই কিন্তু মনে মনে এগুলো অনেক কিছু ভালো লাগে, ওর একটা ভালো লাগা কাজ করে এখানে। তারপরে বিয়েটি যখন সব কিছু মানে শেষ হয়ে যায়, তখন ওই তপনের ওই লেখাটা নিয়ে ওর যে মেসো চলে যায়। এবারে গরমের ছুটি শেষ হয়ে গেছে, তপনও ঘরে চলে এসছে। ঘরে চলে আসার পরে এর মধ্যেখানে তপন আরও দু একটা গল্প লিখে ফেলেছে, যেন ওকে কেউ যেন নেশায় পেয়েছে। তপন এতটা মোটিভেট ছিল, এতটা মানে একটা আলাদা মানে উত্তেজনা একটা কাজ করছিল নিজের মনের মধ্যে। কিন্তু প্রথমে ওই যে লেখাটা নিয়ে চলে গেল, দিনের পর দিন গেলে কিন্তু ওটা তো মানে ছাপা হলো না। তখন অনেক দুঃখে একদম ভেঙে পড়ে গেল একদম। কিন্তু এর মধ্যে আরও দু একটা কবিতা কিন্তু মানে আরও দু একটা গল্প কিন্তু তখন অলরেডি লিখে ফেলেছে। যখন প্রথম গল্পটা দেরি হয়ে গেল, তখন প্রথম গল্পের আশাটা তখন ছেড়েই দিল।
ছেড়ে দেওয়ার পরে স্কুল চালু হয়ে গেছে, তখন আর ওগুলো লেখার আর টাইম পায়নি, স্কুলের পড়াশোনা শুরু করে দিয়েছে। একদম একদম আশা ছেড়েই দিয়েছিল। কিন্তু একদিন হঠাৎ ওনার মাসি আর মেসো ওদের বাড়িতে এলো, আর হাতে অনেকগুলো সন্ধ্যা তারা নিয়ে এলো, পত্রিকা, সন্ধ্যা তারা মানে পত্রিকা, আর তাতে লেখা রয়েছে প্রথম দিন গল্প, তপন কুমার চৌধুরী। তপন তো আর মানে তপন তো দেখে নিজেকে একদম বিশ্বাস করতে পারছে না, একদম তপন তো নিজের চোখেও বিশ্বাস করতে পারছে না, কি দেখছে ও। তখন এই পত্রিকাটা সবার হাতে হাতে গেল, সবাই দেখলো ইয়ার ইয়ে তো নাম, প্রথম দিন গল্প, তপন কুমার চৌধুরী, ঠিক আছে। তারপরে সবাই তো একদম এক্সাইটেড হয়ে গেছে ঘরে। কিন্তু যখনই এই এমন একটা মহল হয়েছে, তখন ওর মেসোমশাই ভিতর থেকে একটা কথা বলেছে যে দেখো, এটা তো তপন লিখেছে, কিন্তু এটাতে আমি অনেকটা কারেকশান করেছি, ওই জন্য তপনের লেখাটা ছাপানো হয়েছে, নাহলে ছাপানো হতো না। এই কথাটা না সবার কানে কানে পৌঁছে গেল। আর এই কথাটা সবার কানে কানে পৌঁছাতে তখন যে তপন যে এটা এতটা এটা যে লিখেছে, এটা বাচ্চা ছেলে, ওটা লেখার পরে দু একটা আরও লিখেছে, এটাতে কেউ কিন্তু অতটা সাবাসি দিচ্ছে না। সবাই কি বলছে যে আরে হ্যাঁ, এই মেয়ে শুধু সাহায্য করেছিল বলে তবে তো তপনের লিখতে পেলো, নাহলে কি তপন লিখতে পারতো? মেসোর সাহায্যেই তপন আজকের হয়তো একটা লেখা, ওর হয়তো লেখা একটা পত্রিকাতে মানে বেরিয়েছে। এই যে নেগেটিভিটি জিনিসটা তপন কিন্তু নিতে পারেনি একদম। তপনের তখন মনে হয়েছে যে এটা কীরকম, আমি তো এটা ভেবে কোনোদিন লিখিনি, এটা আমি তো অন্য কিছু লিখেছিলাম, আর আমি তো এমন একটা সিচুয়েশন কোনোদিন ভাবিনি যে আসবে, এর থেকে দুঃখের তো কোনো বিষয় হয় না। তখন এটা ভেঙে পড়লো, সবাই বলতে লাগলো যে তপনের সাহায্য করেছে, নাহলে এটা হতো না। তপনকে কেউ আর প্রশংসা করছে না। তপন একদিন খাওয়ার টেবিলে সবাই আছে, তো তপনের মা বলে আয় বাবা, এই তোর লেখা ইয়েটা পড়, গল্পটা পড়। তপন তখনই ওই সন্ধ্যাতারা পত্রিকাটা হাতে পেল, তপন পড়ছে প্রথম দিন গল্প, তপন কুমার চৌধুরী। যখন ও পড়ছে, ও বলছে তো এটা আমি কি পড়ছি, তো আমি লিখিনি, এটা তো আমার লেখা নয়, এটা তো মানে বিষয়টা আমার নাম দিয়ে অন্য কারোর গল্প লেখা হয়েছে এখানে। মানে মেসো তার পাকা কলমে এই লেখাগুলো লিখেছে, এখানে আমার কোনো কিছু নেই, আমার নাম দিয়ে অন্য কারোর গল্পটাকে চালানো হচ্ছে। তপন নিজেকে আর সামলাতে পারে না, তখন তপন না পড়তে পারে না। তখন সবাই বলে কিরে তুই লিখেছিস, তুই নিজে পড়তে পারছিস না, এমন একটা কথা বলছে, আলদাতে তোর তো পা ভারী হয়ে গেল, এমন এসব ঠাট্টা, মানে এসব একটা নেগেটিভ ওয়ার্ড এগুলো। কেউ কিছু করতে না পারলে আমরা যাতে মানে পেছন থেকে ওরা উৎসাহটা আরও কমিয়ে ফেলি, ডিমোটিভেট করে দিই। তাহলে তখন বলো তুই লিখেছিস পড়তে পারছিস না, তোর তো আলদাতে পা ভারী হয়ে গেল, মানে আরও মানে চাকা যখন না আগে গোড়োয় তখন ভারী হয়ে যাওয়া বলে না। তখন বইটা রেখে দিয়ে চলে গিয়ে জামাটা তুলে ওর চোখের জল মোছে। তখন বলে যে এর থেকে দুঃখের আর কোনো দিন নেই, আর এর থেকে কষ্টের আর কোনো দিন নেই। প্রকৃত জ্ঞানচক্ষু কবে গল্পটাতে প্রকৃত জ্ঞানচক্ষু কিন্তু এখনই খুলেছিল তপনের। প্রকৃত জ্ঞানচক্ষু তখন খোলা হয়নি, যখন ও ভেবেছিল যে কবিরা মানে আরো অন্য কিছু হয়। যখন জানতে পারলো যে কবিরা আমাদের মানুষের মতো হয়, তখন তো ভেবেছিল আমিও কবি হতে পারবো। যখন দেখলো যে একটা কবি হয়ে আর একটা
নতুন জাগরিত একটা কুঁড়ি যেটা মানে ফুল যখন হয় তখন একটা কুঁড়ি মতো হয় না, ওটা একটা মানে শুরুর একটা সময় হয় যেটা ওই কুঁড়ি থেকে ফুটতে দিল না আজকে, এটা মানে ফুলটাকে বিকশিত হলো মানে মানে হতে মানে দিল না। ওর মেসোই ওটা বলেছে, আর ওর মেসো যদি ওটা যদি না বলতো তাহলে জিনিসটা কিন্তু আলাদা আলাদা জায়গায় দাঁড়াতো। আর ওর মেসো আবার কি করেছে, ওই গল্পটা কিন্তু ওর নয়, ও তো লিখেছিল ওর প্রথম দিনের স্কুলের অভিজ্ঞতাটা, কিন্তু ওখানে থেকে কিছু অন্য লেখা রয়েছে। তো তখন বলছে, তখন ওই তপন বলে যে আমি আমার কাঁচা হাতে লিখব, আমি আমি যেমনটা লিখেছি আমি তেমনটাই রাখবো, সেটা আমার লেখা ছাপা হোক আর না হোক। পরের বার যেন আমাকে এমনটা শুনতে না হয় যে আমার লেখাতে কেউ সাহায্য করেছে, আর আমি যখন আমার ওই লেখাটা পড়বো আমি যেন কোনো অন্য কারোর লেখাটা পড়তে না হয়। এর থেকে কষ্টের আর কিছু নেই, এর থেকে আর দুঃখের আর কিছু নেই, এখানে এটা শেষ। ঠিক আছে, আরে এখন মানে এটা তো হয়ে গেল, এটা তো গল্প, তো এটা তো গল্প। এই গল্পের মধ্যে থেকে মানে গত 5 বছর 2025, 24, 23, 22, 20, 21 में कोविड था तो एग्ज़ाम बंद हो गया था, है ना? হ্যাঁ, কোভিড ছিল, তো কোভিড থাকার জন্য এটা তো বন্ধ হয়ে গেছিলো, এটা তো এক্সাম হয়নি। তো তখন ওই মানে আগের পারফরমেন্সটা চেক করে ওটাকে মানে কি বলা হয়, ওটাকে প্রমোট করা হয়েছে। ঠিক আছে, আর 2019-এ এখান থেকে কি কোশ্চেন এসছে সেগুলো আমরা দেখব। ঠিক আছে, এখান থেকে প্রথমে দেখেন যে কোশ্চেন কি হয়, কি হতে পারে কোশ্চেন এখান থেকে। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কি এখানে মানে প্রথম লাইনটা কি, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, আর কথাটা কি? কথাটা এটা যে তার মেসোমশাই নাকি একজন লেখক, তিনি অনেক বই লিখেছে আর তার সারা বই নাকি ছাপানো হয়েছে। ঠিক আছে, তার মানে তপনের মেসো একজন কি লেখক। এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল? এ বিষয়টা কি? জলজান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো তপন দেখেনি, আর দেখা যায় সেটা জানতেও না তপন। লেখক যে তপনের বাবা, ছোট মামার, মেজো কাকুর মতো মানুষ, এ বিষয়ে তপনের সন্দেহ ছিল। এ জানতো না যে আমার যে ছোট যে মেসো যে সেটা আমার বাবা, ছোট মামা আর মেজো কাকুর মতো একজন সাধারণ মানুষ। উনি ওনার বাবা, কাকা, মামাদের সঙ্গে ওনাকে তুলনা করেছে, কিন্তু উনি ছোট, তো মানে তপন তো ছোট। জ্ঞানচক্ষু খুলে গেল তপনের কখন জ্ঞানচক্ষু খুললো? আর জ্ঞানচক্ষু বলতে কি বোঝো, এখান থেকে প্রশ্ন আসবে। মামার বাড়িতে এ বিষয়ে মামার বাড়িতে বিয়ে উপলক্ষে এসেছে। মামার বাড়িতে তপন কি উপলক্ষে এসেছে? বিয়ে উপলক্ষে এসেছে। আর ওর মেসো যে এসেছে ওটা কি? গরমের ছুটির জন্য। আর তপনের বা লেখক হতে বাধা কি? কখন বক্তার এমন মনে হয়েছে? আর তার বাধা বলতে কি বোঝানো হয়েছে? ঠিক আছে, মেসোমশাই কলেজের প্রফেসর, শর্ট কোশ্চেন পড়বে, এমসিকিউ। কিন্তু কে শোনে তার কথা, কে শোনে না তার কথা, আর কার না শোনার কথা বলা হয়েছে? ওই যখন এই কবিতাটা ওই যখন এই গল্পটা লেখে যখন দিতে যায়, তখন মাসি হাত থেকে কাড়িয়ে নিয়ে ওই মেসোকে দেখাতে যায়, তখন মাসি তো আর কারোর কথা শুনছে না, বলে মেসোর উপযুক্ত কাজ এটাই হবে যদি এটা ছাপিয়ে দেয়। ওর মাসি ওর মানে খুব ভালো একটা বন্ধু না। তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হলো। তোকে বলেছিলাম না যে তপন এগুলো না তো করছে, কিন্তু মনে মনে একটা ভাবছে যে এটা যদি করে দিলে তার ভালো হয়, এমনটা যেমন না বলি না আমরা। কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেসোই বুঝবে। তপন কি বলছে, এই লেখাটা যদি প্রকৃত মূল্য যদি কেউ বুঝতে পারে, তো একমাত্র কে বুঝবে? মেসোই বুঝবে। রতনের মূল্য জোহরির কাছে, এটার মানে এখান থেকে অনেক প্রশ্ন আসে। রতনের মূল্য জোহরির কাছে মানে কি? জোহরি মানে কি? যারা সোনা চাঁদি যারা দেখে, ওদের কাছে গেলে ওরা বুঝতে পারবে এটা সোনা, এটা চাঁদি, এটা অন্য কোনো ধাতু।
কিন্তু আমাদের কাছে তো আমরা ওটা বুঝবো না ওটা কি। তো ব্যাপারটা হচ্ছে ওটাই, যে এটা কি, এটা প্রকৃত এটা গল্প হয়েছে কি না হয়েছে, ওটা মেসোই বুঝতে পারে। এই প্রশ্নের উত্তরে তোমরা এভাবে লিখবে, তপন তোমার গল্প দিব্যি হয়েছে, কে বলেছে, তার চরিত্রের বর্ণনা দাও। এখান থেকে কিন্তু লং কোশ্চেন আসতে পারে। কে বলেছে? তপনের মেসো বলেছে। কিন্তু তপনের মেসোর যদি চরিত্রটা আমরা আলোচনা করি, তাহলে তপনের মেসোর চরিত্রে কি কি জিনিসটা তুমি অ্যাড করতে চাচ্ছ? তোমার এই গল্পটা শুনে কি মনে হয়? তপনের মেসোর চরিত্র যদি আমি অ্যাড করি, তাহলে 1 নম্বরে তো উনি যদি আমি 1 নম্বরে যদি ওনার চরিত্র একটা পয়েন্ট যদি আমি দিই, তাহলে উনি কিন্তু যদি বলা যায় উনি তো ওনার একটা ভালো দিক রয়েছে, তপনকে উৎসাহ দিয়েছিল যে তুমি করতে পারো। তপন তারপরে সব কিছুতে লেখালেখি সব কিছু শুরু করেছে, এটা তো পুরো একটা পজিটিভ পয়েন্ট। তারপরে যে পয়েন্টটা হলো কি, ওটা কি হলো? লোভী, সামাজিক লোভী, লোভ করে যারা, ছিনিয়ে নেওয়ার আশা যেটা থাকে, তাই না? আর কি হয়েছে? মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল না, যে এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে, কিন্তু ওটা তো অন্যটা করেছে উনি। মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে, নিজেকে অন্যের থেকে বেশি বড় মনে করা, এগুলো ওর চরিত্রের একটা পয়েন্ট। এগুলো দিয়ে তুমি লিখবে তোমার নিজের ভাষায়। গল্প লিখে এলে কিন্তু মার্ক পাবে না। বাংলা এমনটা নয় যে তুমি ভর্তি করে লিখে দিয়ে এলে তোমার নাম্বার দিয়ে দেবে। যেটা বলেছে তোমাকে সেটা বলতে হবে, আর যতগুলো বলেছে অতগুলো বললেই এনাফ। ঠিক আছে? তপনের মেসোর চরিত্রটা এখান থেকে বুঝতে পারবে। তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। কখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়? মেসোর উপযুক্ত কাজ হবে সেটা। মেসোর উপযুক্ত কাজ কি হবে? বইটা ছাপিয়ে দেওয়া। কে বলেছিল? মাসি বলেছিল। তার বন্ধু যে পত্রিকার যেটা সম্পাদক, সেই পত্রিকাটার নাম কি? সন্ধ্যা তারা। তপন তোমার গল্প আমি ছাপিয়ে দেব, কে বলেছিল? মেসো বলেছিল না? বিকেলে চায়ের টেবিলে ওঠে, বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, কোন কথাটা চায়ের টেবিলে ওঠে? এই যে তপন যে এই রাইটার হয়ে যাবে, তোমার লেখক, তপনের গল্প ছাপা হয়েছে, এই যে কথাটা। তপনের হাত আছে। তপনের হাত আছে মানে কি? তপনের হাতের লেখা রয়েছে, ও লিখতে পারে। হাত আছে এখানে বলার হচ্ছে তপন লিখতে পারে এমনটা বলছে না যে হাত থাকলে কিন্তু সবাই লিখতে পারে না, এই অর্থে বলা হয়েছে। পা না থাকলে সবাই কিন্তু চলতে পারবে, কিন্তু হাত না থাকলে কেউ লিখতে পারবে না। এর হচ্ছে এটা জ্ঞানের কথা বলা হয়েছে, যে তুমিও তো একটা মানুষ, কিন্তু তুমি ওই মানুষটার মতো হতে পারবে না, এমনটা বলা হয়। যে তোমার হাত রয়েছে, তপনের হাত আছে, লেখার হাতের কথা বলেছে। শুধু ওর শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতার অনুভূতির বিষয় নিয়ে লিখেছে তপন, যে প্রথম দিনের ভর্তি হওয়ার অনুভূতির কথা লিখেছে। আর তপন বিহল দৃষ্টিতে তাকায়। কখন তপন বিহল দৃষ্টিতে তাকায়, তখন ওটা বলতে পারে না যে তার মেসো ওর সম্বন্ধে কতটা প্রশংসা করেছে, যে এখন যারা ছেলেমেয়েরা ওরা রাজা রানীর কাহানি লেখে, খুন মার্ডারের কাহানি লেখে, কিন্তু যেটা লিখেছে সেটা কি? এর প্রথম দিনে স্কুলে ভর্তি হওয়ার অনুভূতিটা লিখেছে। এটা কে বলেছিল? মেসো বলেছিল না? এই কথাটাই ভাবছে তপন রাত দিন। কোন কথাটা ভাবছে তপন রাত দিন? খুব ভালো একটা প্রশ্ন। এর মধ্যে এই যে লাইনটা না, খুব ভালো একটা লাইন। যখন ওর লেখাটা নিয়ে চলে যায়, তখন তো ভাবছি যে এটা কখন হবে। এই কথাটা ওর মনের মধ্যে সবসময় কি করছে? খেলছে। ওতে ওকে একদম স্থির হতে দিচ্ছে না, চঞ্চল করে তুলছে একদম। আলাদা একটা অনুভূতি কাজ করছে তখন মনের মধ্যে। এমনটা হয় না যে ভাই ওই প্রথম জিনিসটা যে কোনো জিনিসটা যখন প্রথম হয় তোমার জীবনে, প্রথম যদি কোনো কিছু হয়, সেটা কোনো কিছু হতে পারে, প্রথম যে অনুভূতিটা সেটার কথা বলা হয়েছে। তবে
আর পায় কে তপনকে। তপনের কখন এই কথাটা মনে হয়েছে, ঠিক আছে। আর কলমটি নিয়ে 3 তলার সিঁড়ি তলায় উঠে যায়। ও যে লেখার কলমটা নেয়, সেটা ওর খাতাটা ওর মা বলেছিল যে তুই মানে মাসির বাড়িতে যাচ্ছি, তবু তুই হোম ট্যাক্সের খাতাটা নিয়ে যাবি। ওই খাতাটা নিয়ে ওই মেসময় মানে মাসিদের 3 তলার ছাদেতে গিয়ে ওই কবিতাটা লেখে, মানে এই কবিতা না, গল্পটা লেখে, ঠিক আছে, যে মেন গল্পটা। এই গায়ে কাঁটা দিয়ে উঠলো তখন, মানে একটা হনে রোমা রোমা খাড়া হয়ে যায়। কখন কখন এমন হয়েছিল? যখন লেখাটা পড়ার পরে কিন্তু অলরেডি একদম একদম গল্প হয়ে গেছে, একদম একদম। আমার মনে হয় এটা এটা ওদের মধ্যে হয় যাদের মধ্যে কবি রাইট প্রবণতাটা রয়েছে। এই যে লেখালেখির যে জিনিসপত্র না, ওদের মধ্যে আসে। এটা কিন্তু সবার মধ্যে আসে না, সবাই এটা বুঝবে না জিনিসটা। কবিত্ব রাইটার হতে ওদের অনুভূতির জগৎটা আলাদা, ওদের চিন্তার জগৎটা আলাদা। ওরা একটা আলাদা, ওদেরকে সাধারণ মানুষ পাগল বলে, কিন্তু ওরা এমন কোনো কিছু লিখে দিতে পারে যেটা থেকে মানুষের জীবনই মানে একটা লাইন প্রচুর মূল্যবান। মানে একটা লোকের, যেমন সাকসেস লোকেদের এপিজে আব্দুল কালাম, স্বামী বিবেকানন্দ, এদের একটা লাইন, এরা একটা মহৎ লোক। এরা ওটা যখন পড়ে দেখলো, ওর গায়ে কাঁটা দিয়ে বললো, মানে আলাদা একটা অ্যাট্রাকশন মানে কাজ করছে ওর সঙ্গে, ঠিক আছে। তখন মানে কাঁটা দিয়ে উঠলো। তার মানে তপন এখন লেখক বলা চলে, তার মানে তপনকে এখন লেখক বলা চলো। কখন বক্তার এমন মনে হয়েছিল? যখন গল্পটা লিখে নিয়েছিল, যখন মনে হচ্ছিল যেটা সত্যি সত্যি গল্প হয়ে গেছে, তখন তপনের মনে হচ্ছে যে না, আমিও একজন রাইটার হতে পারবো। এমনটা কোনো ব্যাপার না, আমিও লিখতে পারি। হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তখন। ভাই, এ তো একদম খুব ভালো একটা জিনিস হয়ে গেছে, এই যে লেখার পরের যে অনুভূতিটা। বয়সে বছর আষ্টেক বড় মাসি ওর থেকে কত বছরের বড়? 8 বছরের বড়। ওমা, এ তো বেশ লিখেছিস রে। কে বলেছে? মাসি বলেছে। ছোট মাসি, ভালো হবে না বলছি। সব মানে ওই কবিতাটা, মানে এই গল্পটা নিয়ে যখন ওর থেকে ছুঁড়ে মানে নিয়ে যখন ওটাকে মেসোর কাছে নিয়ে যাচ্ছিল, তখন কি বলছে? মাসি ভালো হবে না বলছে। মানে ও মানে মানা করছে, ও মানে যে এমনটা করো না, কিন্তু মনে মনে করছে এটা তুমি করো, যত তাড়াতাড়ি করো, ঠিক আছে। তাহলে কি ও তপনের বাড়িতে তপনের আমি কি নামে, মানে কি নামে ওকে মানে সম্বোধিত করা হচ্ছে? কবি, সাহিত্যিক, কথা শিল্পী। তপনকে কি বলতেছে? কবি, সাহিত্যিক আর কথা শিল্পী। তো কিছু দিন চলে যাওয়ার পরে ছুটি ফুরিয়ে গেল, তবুও মানে তপন যেটা বাচ্চারা তবুও লিখছে, ছুটি ফুরিয়ে গেছে তবুও লিখছে, যেন নেশায় পেয়েছে, যেন একটা নেশা চেপে গেছে তপনের। 7 থেকে 8 বছর একটা ছেলে, তবুও লিখছে। এখান থেকে প্রশ্ন, তবুও লিখেছে, লুকিয়ে লেখার কারণ কি? ও লুকিয়ে কেন লিখছে? ও মানে ওর এমন একটা নেশা চেপে গেছে, মানে এতটুকু সময় ও যেন মানে এতটুকু সময় যেন ভেস্ট করতে পারছে না, মানে এতটা সময়ের মূল্য দিচ্ছে ও। ছুটি শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি করে আমার লিখে এটাকে কমপ্লিট করে দিতে হবে, এটাকে একদম কমপ্লিট করতে হবে। শেষ করার যে একটা নেশা, যেন ওকে নেশায় পেয়েছে, লিখেই যাচ্ছে যে কোনো পরিমাণে এটাকে শেষ করতে হবে। বুকের রক্ত চলকে ওঠে তপনের। কখন তার বুকের রক্ত চলকে ওঠে? যখন দেখলো যে একদিন বিকেলে তার মেসো আর মাসি সন্ধ্যা তার ওই পত্রিকাটা নিয়ে ওদের বাড়িতে এসছে, তখন ওর বুকের রক্ত না চলকে উঠল। এমন একটা সিচুয়েশন। তখন কি বলছে? যে জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ। তপনের এমন মনে হয়েছে যে আজকের আমার জীবনের সব থেকে সুখের দিন। তখন মনে হয়েছে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে
তখন এই জিনিসটাকে অলৌকিক বলে মনে হচ্ছে, লৌকিক নয়। বুঝতে পারছিস যে কি বলছি? লৌকিক মানে এখানে, অলৌকিক মানে ওখানে, যেখানে আমরা রয়েছি এটা কি লৌকিক? তো এটা তো মানে ধরা ছোঁয়া যায়। অলৌকিক মানে কি? ভূত, মানে ভূত মরে যাওয়ার পরে যেগুলো হয় অলৌকিক। তো ওটা বলছে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে। অলৌকিক ঘটনা মানে কি? মিথ্যে ঘটনা, অলৌকিক। এমন ঘটনা ঘটে, তা ঘটেছে বই কি, সূচিপত্রের নাম রয়েছে। বলছে সূচিপত্রের কন্টেন্ট যেটা হয়, সূচিপত্রের নাম লেখা রয়েছে প্রথম দিন গল্প তপন কুমার রায়। সূচিপত্রে কি লেখা রয়েছে এটা এটা কিন্তু পরীক্ষাতে আসে। সূচিপত্রে কি লেখা রয়েছে? সূচিপত্রের গল্পের নাম লেখা রয়েছে প্রথম দিন গল্প তপন কুমার রায়। এটা আসে মানে পরীক্ষাতে অনেক কোশ্চেন পেপার, আমি তোমাকে দেখিয়ে দেবো কবে কবে এসছে ওটা। একটু আদ্রু কারেকশান করে দিলে, মানে ওর মেসো বলছে একটু আদ্রু কারেকশান করে মানে করতে হয়েছে অবশ্য, নেহাত কাঁচা তো। ওই যখন বললো যে এটা তপন লিখেছে, ও তখন কি বললো যে একটু আদ্রু কারেকশান করেছে, নেহাত এখন ছোট তো। এই কথাটা ক্রমশ বাড়িতে ছড়িয়ে পড়লো কি, যে আমি ওকে সাহায্য করেছি, ও এখন ছোট। তখন ওর বাবা বলে হ্যাঁ হ্যাঁ, এই এতটা সাহায্য না করলে কীভাবে করতে পারবে। এরকম একটা ঘটনা চলছে, খাওয়ার টেবিলের এরকম একটা ঘটনা চলছে। তপন যেন কোথায় হারিয়ে গেল এই সব কথার মধ্যে। কোন সব কথার মধ্যে হারিয়ে গেল তপন? যে সবাই বলছে, ওর নিয়ে বলাবলি করছে যে ওটা তো ওর মেসোইউকে সাহায্য করে লিখে দিয়েছে। ওর ট্যালেন্টটাকে কিন্তু আর কেউ দেখছে না। বাড়ির লোকেরা কেন এমনটা আমি তো বুঝি না। এগুলো অনেক বাড়িতে হয়। সবাইকে না মানে বরাবর মানে মানে জায়গা দেওয়া হয় না। এটা কোথায় হয় না আমি জানি না, লেকিন ওয়েস্ট বেঙ্গলে তো হয়। ওয়েস্ট বেঙ্গলে হয়, প্রত্যেক বাড়িতে হয়। আমি তো এটা বলি, কাউকে দাও আর না দাও, যে পাওয়ার যোগ্য তাকে তো দেওয়া উচিত, হ্যাঁ কি না? কিন্তু ওটা তো দেয় না, বরাবর মানে কেউ দেয় না ওটাতে। তো তখন যেন কোথায় হারিয়ে গেল তখন মানে এই সব কথাবার্তার মধ্যে কখন যেন হারিয়ে গেছে। যে ভয়ঙ্কর আহ্লাদ হওয়ার কথাটা, সে আর আহ্লাদ খুঁজে পায় না। কোন আহ্লাদের কথা বলা হয়েছে সে খুঁজে পায় না কেন? এখান থেকে মানে প্রশ্ন আসে। বাবা তোর পেটে পেটে এত, ওর মা একদিন খাওয়ার সময় বলেছিল আয় বাবা পড়ে এটা সবার সামনে পড়। তখন ওর মা ওকে বলছিল বাবা তোর পেটে পেটে এত। এর মানে হচ্ছে কি, যে অনেকটা সময় এমন হয় না যে মানে একটা মানুষের মানে একটা লোকের বয়স 50-এর কাছাকাছি, তবুও দেখলে মনে হয় যেন 30-35 বছর বয়স, এমনটা হয় না? আরে এখানে এটা কি বলে, তোর পেটে পেটে তোকে তো দেখে মনে হয় না এমন, তুই যে এমন একটা কিছু করতে পারবি, আমাদের কোনো ভাবিনি কোনোদিন এটা। তোর পেটে পেটে এমন, তোর পেটের মধ্যে এত কিছু রয়েছে। মা মানে বাচ্চাকে বলছে। এর মধ্যে তপন কোথায়? যখন ও গল্পটা যখন পড়ছে তখন ও বলছে এর মধ্যে আমি কোথায়, আমি তো নেই এর মধ্যে। তো তপনের এমন মনে হওয়ার কারণ কি? তপন যখন পড়ে তখন দেখলো যে এর মধ্যে যে অনলি ফর আমার নাম দেয়া রয়েছে, কিন্তু গল্পটা তো আমার নয়, এটা কোনো অন্য লোকের গল্প। মেসো এই গল্পটা তার পাকা হাতে লিখেছে। তখন সবাই ওর মানে ও তখন আর মানে পড়তে পারলো না, ধীরে ধীরে পড়তে লাগলো। তখন ওর মা বলল তোর যে দেখি পা ভারী হয়ে গেল, যখন বারবার বলছে ওকে পড়, ও আস্তে আস্তে পড়ে, ধীরে ধীরে পড়ে। ওগুলো তোর ওর লাইন নয়, ওগুলো তো ওর মেসুল লাইন। যে জিনিসটা আমি কখনো পড়িনি সেটা যদি প্রথমবার পড়ি তাহলে কিন্তু ওটাকে একটু আলাদাভাবে পড়তে হয়। কিন্তু জিনিসটা আমি মানে প্রথম থেকে পড়ে আসছি, ওটা মানে পড়তে কিন্তু অতটা মানে অসুবিধা হয় না, এমন একটা ব্যাপার। যখন বুঝতে পারলে এটা তার নয়, তার সঙ্গে একটা মিথ্যে একটা ছলনার একটা রচনা করা হয়েছে, তখন তার জীবনে সব থেকে মানে সে তখন ভাবলো যে তার জীবনের সব থেকে দুঃখের দিন, কার জীবনের কথা বলা হয়েছে আর এটা দুঃখের দিন কেন, এই প্রশ্নটা আসলে। তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকেও অপমানের
লাস্ট লাইন, এই লাইনটা থেকে মানে প্রশ্ন আসে, কোন দুঃখের কথা বলা হয়েছে, কোন অপমানের কথা বলা হয়েছে। বুঝতে পেরেছি আমরা কোথা থেকে প্রশ্ন নিচ্ছি। হ্যাঁ, প্রশ্ন নিচ্ছি। এবার আসবো আমরা কোশ্চেন পেপার। রাইটার, আচ্ছা রাইটার তো আশাপূর্ণা দেবী। 1909 থেকে 1995 সালের মধ্যে ইনি মানে পৃথিবীতে রয়েছে, মানে 1909 সালে জন্ম আর 1995 সালে এনার মৃত্যু রয়েছে। এনার আয়ুটা এতটা, এনার সম্বন্ধে সব কিছু বলা রয়েছে। আমি প্রশ্ন নিয়ে আলোচনা করবো না। দেখো, প্রথম প্রশ্নটা হচ্ছে 2025-এ একটা এমসিকিউতে এসছে, তবু লিখেছে লুকিয়ে লিখেছে। আমি বলেছিলাম না, তবু লিখেছে লুকিয়ে লিখেছে, এভাবে লেখার কারণ কি? এটা একটা প্রশ্ন আসছে। তারপরে আর একটা প্রশ্ন এসছে, শর্ট কোশ্চেন, বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, কোন কথাটার কথা বলা হয়েছে? ওই তখন লেখালেখি হয়েছে, তখন এমন এমন হয়েছে, সবার মুখে মুখে উঠে গেল সেই কথাটা। তারপরে একটা কথা হয়েছে কি, তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। তখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে? বক্তা আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায় কেন? যখন ওর মেসো বললো যে আমি এমনটা খুব ভালো হয়েছে, আর আমি এটা ছাপাতে দিলে ছাপা হয়ে যাবে, আমার যে বন্ধু যেটা রয়েছে সন্ধ্যা তারার সম্পাদক, তাকে বললে হয়ে যায়, তখন যে ভাবলো যে না উনি সত্যি বলছে, তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে গেল। ঠিক আছে, এখান থেকে এটা আসছে 25-এ, এখান থেকে আর কিছু আসেনি। এখান থেকে একটা কী আসছে, 3 নম্বরের কোশ্চেন এসছে এখান থেকে 1 নম্বরে শর্ট কোশ্চেন এসছে, এখান থেকে 1 নম্বরে এমসিকিউ এসছে। 24-এ আমরা দেখবো কী এসছে। 24-এ আমি এখানে আগে থেকে হাইলাইট করে রেখে দিয়েছি কী কী এসছে না আসছে না, টাইম হবে না। ভালো হবে না বলছি, কোন কথার পরিপ্রেক্ষিতে বক্তা এমন বলেছে? কখন? যখন ও মানে ওই লেখাটা দিতে যাচ্ছিল না, তখন বলছিল যে ভালো হবে না, ওটা এলো। আর তারপরে এলো এমন সময় ঘটলো সেই ঘটনা, কোন ঘটনার কথা বলা হয়েছে আর কোন সময়ের কথা বলা হয়েছে এসছে ওটা। যে যখন ও একদম নিরাশ হয়ে গেছিল, তখন কিছুদিনের মধ্যে যখন ওরা সন্ধ্যা তারা নিয়ে বাপসি এলো। 2023-এ এখান থেকে কি কোশ্চেন আসছে, রত্নের মূল্য জোহরির কাছে, কথাটির অর্থ কি? মানে কথার মানেটা কি মানে বুঝতে চেয়েছে। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সব থেকে দুঃখের দিন। কোন দিনের তপনের এমন মনে হয়েছে, তার এমন মনে হওয়ার কারণ কি? বলেছিলাম ওটা। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, জটিল বাক্যে পরিণত করো। ব্যাকরণ থেকে এসছে, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, জটিল বাক্যে। যখন কথাটা শুনলো তখন তপনের চোখ মার্বেল হয়ে গেল, এটাই এর অ্যান্সার। কতদিন আগে পড়েছিলাম এগুলো। এর মধ্যে তপন কোথায়, উক্তিটিতে কি বোঝানো হয়েছে? যে তপন ওই লেখার মধ্যে ছিল না, এটাই তো বোঝানো হয়েছে। এখানে মানে লেখা রয়েছে কেবল বহিরাগত পরীক্ষার্থীদের জন্য। এই অংশটা ওরা করবে যারা 1 বছর ফেল করেছে, ড্রপ আউট করেছে বাংলা সাবজেক্টে। তারা এটা তো পূর্ণ মার্ক যেটা হচ্ছে, এটা তো 90 মার্কের পূর্ণ মার্ক হচ্ছে, আর 10 মার্কের মৌখিক হবে। ওটা হচ্ছে স্কুল থেকে যে নাম্বারটা পাবে। কিন্তু যারা বহিরাগত, যারা ফেল হয়েছে, তারা তো স্কুলে নেই, তাদের জন্য এক্সট্রা 10 নাম্বার ওটা লিখিতভাবে দেওয়া রয়েছে। এই যে 10 নাম্বারটা, এটা কিন্তু রেগুলার ছেলেদের জন্য এটা নয়, ছেলে মেয়েদের জন্য নয়। এটা ওদের করতে হবে না, এটা ওদের করতে হবে যারা ফেল হয়েছে। এখান থেকে 10 নাম্বার রয়েছে, ঠিক আছে। এরপরে আচ্ছা 2022 পত্রিকায় প্রকাশ হওয়া তপনের গল্পের নাম প্রথম দিন। পত্রিকাতে ওটা এসেছিল, সূচিপত্রের নাম এসেছিল প্রথম দিন, তপন কুমার চৌধুরী। তপন মামার বাড়িতে কেন এসেছিল? মাসির বিয়েতে এসেছিল। পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে, কোন পত্রিকার কথা বলেছে? সকলের হাতে হাতে
মানে কোন পত্রিকারও সকলের হাতে হাতে মানে ঘুরছিল? ওই তপনের লেখা পত্রিকাটা। কি পত্রিকাটা? সন্ধ্যাতারা। কি গল্পটা? প্রথম দিন, তপন কুমার চৌধুরী, তপন কুমার রায়। এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। দেখো বহিরাগত ছেলেদের আবার সেই প্রশ্নটা আসছে, এটা এবছর আসতে পারে, যে এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল? তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। কখন এমন কখন এমন ভাব হয়েছিল? ওই তপনের আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। তারপরে 2020-এ মানে 20 সালে ছোট মাসি তপনের থেকে কত বছরের বড়? আর তারপরে শর্ট কোশ্চেন এসেছিল, আজ যেন তার জীবনে সব থেকে দুঃখের দিন। বক্তা কোন দিনের সব থেকে দুঃখের কথা বলা হয়েছে? তারপরে এখানে একটা এটাও বহিরাগত ছেলেদের এসছে, কারণ এটা একটা ভালো একটা মানে গল্প একটা। মেসোর উপযুক্ত কাজ হবে সেটা। কোনটা মেসোর উপযুক্ত কাজ হবে? এটা যদি ছাপানো হয়, গল্পটা যদি ছাপানো হয়। মেসো বলেছিল যে তুমি যদি এই গল্পটা যদি ছাপিয়ে দাও তো তোমার উপযুক্ত কাজ হবে এটা। হয়ে গেলে 2019-এ কি মানে প্রশ্ন এসেছিল, তপনের মেসোমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিল? সন্ধ্যাতারা। হ্যাঁ, সন্ধ্যাতারা। তারপরে এখান থেকে একটা শর্ট কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। এখান থেকে সম্বন্ধপদ, কর্তৃকারক, সম্বন্ধপদ, নিমিত্তকারক, এটা লিখতে হবে কোনটা কোন পদ। সূচিপত্রে নাম রয়েছে, সূচিপত্রে কি লেখা রয়েছে? ওই প্রথম দিন তপন কুমার রায় চৌধুরী, এই তপন কুমার রায়। 3 নম্বরে একটা মানে যে কোনো একটা করো। 3 নম্বর এসছে 1+2। যে ভয়ঙ্কর আহ্লাদ হওয়ার কথাটা, সে আহ্লাদ খুঁজে পায় না। আহ্লাদ হওয়ার কথা ছিল কেন? আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কি? যখন বলেছিল যে যেটা হওয়া উচিত ছিল সেটা হয়নি, আমার কেউ প্রশংসা করছে না, আমার মানে সম্বন্ধে এমন কথা বলছে, মানে এমন কথা না বলাই চলে, আমাকে কেউ উৎসাহ দিচ্ছে না। আর এটাও বহিরাগত ছেলেদের মানে এসছে, এটা রতনের মূল্য ঝুরির কাছে। তাহলে সব বিষয়ে একটা কমন ওখানে আমি যেগুলো বলেছি তার মধ্যে থেকে এসছে না? এগুলো যদি সবগুলো যদি মানে আমরা যে এখান থেকে এটা আমরা তো সলভ করে নিলাম, তো এটা কোন বছরে কি এসছে। আর এগুলো বাদ দিয়ে যেগুলো রয়েছে সেগুলো যদি পড়ে নেয় তাহলে এই বিষয়টা পুরোপুরি জানা হয়ে গেলো। এই বিষয় থেকে 3 নম্বরের প্রশ্ন, MCQ, শর্ট কোশ্চেন যেটা আসবে তুমি অ্যাটেন্ড করতে পারবে, কোনো সমস্যা না। এইভাবে তো পড়ানো হবে, আর কীভাবে পড়ানো হবে? কোনো ব্যাপার না, একদম জলের মতো পরিষ্কার, কোনো সমস্যা না, একদম জলের মতো পরিষ্কার।